भारत माता की जय श्री राम जय श्री राम। समवेत राष्ट्रवादी থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই। আপনারা জানেন আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে শোকার্ত পরিবেশে আজকের দিনটা কাটাচ্ছি। গতকাল দুপুরে আহমেদাবাদে ভয়ঙ্কর মর্মান্তিক প্লেন দুর্ঘটনাতে 242 জন ভারতীয় এবং বিদেশি প্রাণ হারিয়েছেন। কিন্তু যেহেতু উপনির্বাচন প্রচার 17 তারিখ শেষ, একটি রাজনৈতিক কর্মসূচি করতে গেলে 3 দিন আগে থানাতে বা নির্বাচন আধিকারিকদের কাছে অনুমতি নিতে হয়। তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে। আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন, যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন, তাদের সকলের বিদেয়ী আত্মাকে প্রণাম জানাই। যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে, তার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় বিধায়ক নাসিরউদ্দিন সাহেবের অকাল প্রয়াণে এখানে উপনির্বাচন হচ্ছে। আপনারা জানেন আগামী 8 মাস 9 মাস পরে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন, অর্থাৎ এখানকার যিনি এমএলএ নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন শীতকালীন অধিবেশনের সুযোগ পাবেন। তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে। আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছেন। ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো 2 নম্বর বোতাম এবং পদ্ম ফুল চিহ্ন, যে পদ্ম ফুল চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে বিজেপি সরকার হয়েছে, মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার হয়েছে, অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে, এপ্রিল মাস 2026 পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে। কারণ আপনারা জানেন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনারা জানেন যে আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন মুখ্যমন্ত্রী, তাকে আমি হারিয়ে টাটা বাই বাই করে কলকাতাতে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আপনারা সাথে থাকুন এবং আমরা পশ্চিমবঙ্গে একটি ভালো সরকার আপনাদের উপহার দেব। কেন এই নির্বাচনে জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে তার ব্যাখ্যা আপনাদের কাছে অল্প করতে চাই। এই কেন্দ্রে এর আগে যারা এমএলএ ছিলেন, দেবশরণ ঘোষ অথবা
এরা সত্যিকারে ভালো মানুষ ছিলেন, অন্য দল করলেও আমার বলতে আপত্তি নেই। কিন্তু এই কালীগঞ্জের গণদেবতা জনতা জনার্দন হিন্দু মুসলমান সবাই মিলে 2016 সালে নাসিরউদ্দিন সাহেবকে হারিয়ে দিয়েছিল এই জন্য প্রয়াত নাসিরউদ্দিন সাহেব বা তার দল কালীগঞ্জের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির একটা পূরণ তারা করেনি। এই রাস্তা দিয়ে এলাম, ভিতরের রাস্তাগুলোর যে জঘন্য অবস্থা, রাস্তার দুদিকে এখনো শয়ে শয়ে কাঁচা বাড়ি, শৌচালয় বিহীন বাড়ি, নলকূপ নলে জলের ব্যবস্থা নেই। মোদিজির টাকা, ভারত সরকারের টাকায় জল জীবন মিশনে যখন গোটা ভারতে সব জায়গায় নলে জল চলে গেল, তখন কালীগঞ্জে এখন ট্যাঙ্কি তৈরি হচ্ছে। দেখতে দেখতে এলাম এ ট্যাঙ্কি নির্মাণ শেষ হবে না, কারণ এই তৃণমূল কংগ্রেস সরকার তারা খায়নি এমন কোন জায়গা নেই। 100 দিনের টাকা খেয়েছে, আবাসের ঘরের টাকা খেয়েছে, এমনকি পায়খানা পর্যন্ত খেয়েছে। শৌচালয়ের টাকা নরেন্দ্র মোদীজি 72 লক্ষ বাড়িতে পাঠিয়েছিলেন, আপনারা পাননি। আজকে এই জায়গা থেকে এই নির্বাচনে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে গেলে কংগ্রেস সিপিএম পারবে না। 16 সালে আপনারা কংগ্রেসের বেলডাঙ্গার বাসিন্দা হাসানুজ্জামানকে জিতিয়েছিলেন। হাসানুজ্জামান জিতে তৃণমূলের সঙ্গে দর কষাকষি করে তিনি চলে গেছেন তৃণমূলে, কংগ্রেস ছেড়ে। আপনাদের ভোটারদেরকে একবারও জিজ্ঞেস করেনি যে আমি যাবো কি যাবো না। গত উপনির্বাচনে সাগরদিঘিতে কংগ্রেসের বাইরন বিশ্বাস জিতেছিল। বাইরন বিশ্বাসও কয়েক মাসের মধ্যে সিকিউরিটির লোভে আর অনেক কিছু পাওয়ার আশায় মমতা ব্যানার্জি মাঝে মাঝে রুটি ছুড়ে দেয়। সেই রুটি খাওয়ার আশায় আজকে তিনিও চলে গেছেন তৃণমূল কংগ্রেসে। তাই যদি প্রকৃতপক্ষে এই চোর দুর্নীতিগ্রস্ত দোসরবাজ তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়, 3 লক্ষ টাকার বাড়ি, 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার, 3100 টাকা কুইন্টাল ধান, 500 টাকার গ্যাস আর 10 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের বিনা পয়সায় চিকিৎসা পেতে হয়, তাহলে কাবিলউদ্দিন শেখ নয়, একমাত্র আশিস ঘোষই পারবে পরিবর্তন করতে। আমাদের মঞ্চে অর্জুন বিশ্বাস আছেন, বথুরা ঘোষ আছেন, পার্থসারথী চ্যাটার্জি আছেন, অসীম বিশ্বাস আছেন, স্বপন দাম আছেন। আমরা আপনাদের কাছে এসেছি। আমরা 2021 সালে অভিজিৎ ঘোষ 64,000 ভোট পেয়েছিল। 2024-এ আমরা এই কালীগঞ্জে 67,000 ভোট পেয়েছিলাম। আমি আপনাদের কাছে বলবো, নরেন্দ্র মোদীজির উন্নয়ন যদি প্রত্যেকটা বাড়িতে আগামী দিনে পৌঁছাতে হয়, এই সরকার তাকে বদলে দিতে হয়, তাহলে আপনারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। কেন নির্বাচিত করবেন? গোটা ভারতে আয়ুষ্মান ভারত চলে, এখানে চলে না। গোটা ভারতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চলে, এখানে চলে না। মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা পাননি কেন? কেন আপনারা পাননি? কেন আবাস পেতে গেলে 20,000 30,000 টাকা কাটমানি দিতে হয়? তৃণমূলের পঞ্চুরা এক একজন 12টা 14টা করে গোয়াল ঘর দেখিয়ে কেন বাড়ি নেয়? ফুলের মালা গাঁথেন, মালাকার হতে পারেন, মাটির বাসক তৈরি করেন, কুম্ভকার হতে পারেন, সোনার কাজ করেন, স্বর্ণকার হতে পারেন,
কাজ করেন, তাঁতি হতে পারেন, দর্জি হতে পারেন, যারাই হাতের কাজ করে বিশ্বকর্মা যোজনা চালু করেছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ বিশ্বকর্মা যোজনাতে কারিগরদেরকে এই স্কিমে সুযোগ নিতে দেয়নি। মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড। আপনারা বহরমপুর কৃষ্ণনগরে যখন যান, কলকাতায় যখন যান, কোন নার্সিং হোমে এই কার্ড চলে? হ্যাঁ কিনা? চলে না। আর যখন বাইরের রাজ্যে চিকিৎসা করতে যান, ক্যান্সার হলে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই, সিএম ভুবনেশ্বর এইমসে যদি যান, দিল্লি এইমসে যদি যান, সেখানেও বলে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু নেই। মোদীজি একটা স্কিমও হিন্দুদের জন্য করেননি, সবার জন্য করেছেন। আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই যারা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে গোটা ভারতে ছড়িয়ে পড়ল এবং আমাদের রেশন, আমাদের জমি, আমাদের ভোট তারা নিয়ে নিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ইতিমধ্যে ভারত সরকার অন্য রাজ্যে নয় 2,76,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে। পশ্চিমবঙ্গে ডেমোক্রেটিক পার্টির কাছে যেদিন 150 ঘোষ জিতল, 77-এ জিতেছেন একবার, 82-তে জিতেছেন একবার, মাঝে আরেকবার জিতেছিলেন। সেই 150 ঘোষ যখন জিতল, তখন এখানকার ডেমোক্রেটিক কি ছিল? এখানে যারা আছে তারা কি সবাই ভারতীয় না বন্ধু? যারা পশ্চিমবঙ্গে ঢুকছেন একটা বড় অংশ কাঁটাতারের বেড়া না থাকার জন্য আজকে তারা এসে লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ করে আপনাদের এলাকার নিরাপত্তা শেষ করে দিচ্ছে। জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, পার্সি তারা বিতাড়িত হয়েছে। এখানে বাংলাদেশ থেকে দেশ ভাগের পরে আপনারা কত মানুষ এসেছেন বলুন? অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। আপনাদেরকে ভারত সরকার, মোদীজি, অমিত শাহজি নাগরিকত্ব দিতে চান। সিএএ এলো, ভুল বুঝানো হলো, বললো এটা এনআরসি। এনআরসি মুসলমান সাবধান, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি। একটা নাম বলুন তো? তৃণমূল তো কুয়ার ব্যাগ, এঁদো পুকুর, বিজেপি তো সাগর। 21টা রাজ্যে বিজেপির সরকার, 21টা রাজ্যে একটা লোককে ডেকে নিয়ে আসুন, বলুন যে আমার নাম শেখ মোহাম্মদ খান আনসারি মোল্লা, আমাকে উত্তরপ্রদেশের যোগীজি তাড়িয়ে দিয়েছে। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, দাঙ্গাবাজেদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে। আপনাদের মমতা ব্যানার্জি লেঠেল হিসেবে ব্যবহার করে। মমতা ব্যানার্জি আপনাদেরকে দিয়ে আগুন লাগিয়েছিল সিএএ কে এনআরসি করে বেলডাঙ্গাতে, রেজিনগরে, ঔরঙ্গাবাদে। হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বালিয়ে দিয়েছিল 2019 সালে। নুপুর শর্মার একটি মন্তব্য যা বিজেপি অনুমোদন করেনি, সাসপেন্ড করেছে। তারপরেও আপনারা দেখেছেন বেতুয়াডাওয়ারি নাকাশি পাড়াতে কিভাবে অত্যাচার হয়েছে। কেন বাংলাদেশে মঠ মন্দির হিন্দুরা খুনায়? এই বাংলাদেশ তো ভারত করে দিয়েছে। ভারত না থাকলে, ভারতের আর্মি না থাকলে, বিএসএফ না থাকলে কোনদিন পাকিস্তান ভাগ হতো না, বাংলাদেশ সৃষ্টি হতো না। কেন বেলডাঙ্গাতে কার্তিক মেলায় এই ঘটনা ঘটবে? মমতা ব্যানার্জি তো বলেছে ওয়াকফের আন্দোলন দিল্লিতে করো, বাংলায় নয়।
এখানে চাইতে এসেছেন কেন বলতে পারবেন তো? পারবেন না বলতে? হরগোবিন্দ দাস, চন্দন দাস, তার খুন, মহেশতলার ঘটনা, ধুলিয়ান শামসেরগঞ্জ মোতাবড়ের ঘটনা প্রতিবাদ করতে হবে। সবাই রাজি? সবাই রাজি? একজোট হয়ে ভোট দেবেন, একজোট হয়ে ভোট দেবেন। আমি শুভেন্দু অধিকারী, নিরাপত্তার দায়িত্ব আমার, নিরাপত্তার দায়িত্ব আমার। আমার মাননীয় প্রেসিডেন্ট গৌতম হালদার আছে। গৌতম হালদার কই? আমি গৌতম হালদারের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলাম। ভয় যদি দেখা খবরটা আমাকে দেবে। আমি লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম এর সূর্য মধ্যগগনে, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। ভরসা রাখবেন। ধুলিয়ানে, শামসেরগঞ্জে, মোতাবাড়িতে আমি প্রোটেকশন দিয়েছি। আপনারা সবাই মিলে ভোট দেন, পদ্ম ফুলে ভোট দেন। গৌতম ভাই, একটা কিছু ঘটলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব, ব্যবস্থা নেব। আর ভোটের আগের দিন এ পুলিশ নামবে, এদের পুলিশ ছাড়া কোনো গতি নেই। কোন নোটিশ করলে থানায় যাবেন না, আমাকে ফোন করবেন। এখানকার এসপি কে আমি ভালো চিনি, অমরনাথকে। ওকে মমতা পাঠিয়েছিল আমার পিছনে লাগতে, লেগেও ছিল 3 বছর, লেগেও ছিল, পারেনি। যেদিন পালা বদল হবে, অমরনাথকে তুমি যে ধরতে থাকো না কেন, শুভেন্দু অধিকারী তোমাকে বের করবে। আমি বলে গেলাম, থানা ডাকলে যাবেন না, বাকিটা আমরা বুঝে নেব। অবজারভাররা আছেন, কেন্দ্রীয় বাহিনী আছে, সব বুথ সুরক্ষিত থাকবে, 2টো করে ক্যামেরা থাকবে। আর যেখানে আপনারা রাষ্ট্রবাদী সনাতনীরা সংখ্যায় কম, ভোরে বেরোবেন ভোট দিতে। যদি আটকায় খবর দেবেন। কি করে উত্তরপ্রদেশের কায়দায় সোজা করতে হয় আমরা জানি। আমরা নরেন্দ্র মোদীর শিষ্য। সবাই লড়বেন, সবাই ভোট দেবে, গণনা হবে। উপহার বদলা নেবেন না। আজি করে ডাক্তার মেয়েটাকে মেরে দিল, এই মমতা বলল 10 লাখ তো দেওয়া যেতেই পারে। 10 লাখ টাকা জীবনের দাম। ধমকাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে তোর বাপের টাকা। একজনের বন্ধ করে দেখো, আছে তো 8 মাস, এরপরে দেবো 3000 টাকা। যেদিন বিজেপি সরকার পরের দিন, পরের মাসে 1 তারিখে 3000। আমরা কথা দিয়ে কথা রাখি। উড়িষ্যাতে মহিলারা পায় বছরে এককালীন 50,000, হরিয়ানাতে পায় 2100, মহারাষ্ট্রে দেয় 2000, আসামে দেয় 2500, আর দিল্লিতে চালু হয়েছে 2500 টাকা করে। আমরা বাংলাতে এলে 3000 টাকা করে দেব। 1,20,000-তে ঘর হয় না, 1,20,000-তে ঘর হয় না। যে ঘর পাননি নামের লিস্ট করে রাখো, 3 লাখের ঘর পাবেন। যে 1,20,000 পেয়েছে ঘর করতে পারেননি, বাকি 1,80,000 টাকা আমরা দেব। সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, সৌর আলো লাগিয়ে দিব। 200 ইউনিট ইলেকট্রিকের লাগবে না, ইলেকট্রিকের পয়সা দিতে হবে। নলে জল আর ভালো শৌচালয়। আর মোদীজি তো মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে, ওটা পিসির নয় কিন্তু, ওটা মোদীজি। পিসে বস্তার উপর একটা হাঁড়ি লাগিয়ে রেখেছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন, খাদ্য সাথী। এ একটাও সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে। একে হারা। বিজয় দশমীর দিন শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, বেলডাঙ্গায় কার্তিক মেলাতে। এখানে অধিকার নেই আমাদের। আর এখানকার তো চ্যাম্পিয়ন এমপি, তিনি বলেন মা কালী মদ খায়, মাংস খায়, সিগারেট খায়, মহুয়া মিত্র। মনে আছে তো? শাওনি ঘোষ পোস্ট কি করেছিল মনে আছে? মহাদেবকে নিয়ে বলেননি তো? তাহলে
পরিষ্কার, দল বেঁধে ভোট দেব, 2 নম্বর বোতাম টিপে ভোট দেব, আর মোদিজির হাত মজবুত করব। এই একমাত্র প্রধানমন্ত্রী 22 তারিখ পাহেলগামে মেরেছে ভারতীয় সেনা 100 কিলোমিটার ভিতরে ঢুকে নাম নিশান মিটিয়ে দিয়েছে পাকিস্তানে। পাকিস্তান কোন দেশ নয়, আবর্জনা। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার কাজ নরেন্দ্র মোদীজি করবে, আমরাই করব। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয়